খেলার মাঠে হাজির থাকছেন না দেশের 3 সেনা প্রধান। আইপিএল ফাইনাল ম্যাচের আগেই এলো বড় আপডেট। ধাক্কা খেতে পারে বোর্ডের বিশেষ পরিকল্পনা। কিন্তু কেন ফাইনাল ম্যাচ এড়াচ্ছেন 3 সেনা প্রধান? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। পহেলগাঁও হামলার পাল্টা পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনা তাদের বীরত্বের প্রমাণ রেখেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে। দেশের 3 সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সাময়িক বিরতির পর আইপিএলের সব ম্যাচের আগেই স্টেডিয়ামে বেজে উঠছে জাতীয় সঙ্গীত। তাই বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এবার বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের মঞ্চে আড়ম্বরপূর্ণভাবে সম্মান জানানো হবে দেশের 3 সশস্ত্র বাহিনীকে। অপারেশন সিন্দুরকে কুর্নিশ জানাতে আইপিএল ফাইনালে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয় ভারতের 3 সশস্ত্র বাহিনীর প্রধানকে। তবে বোর্ডের এই পরিকল্পনার বাস্তবায়ন হয়তো হবে না। কেন? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। আসলে অপারেশন সিন্দুরের সাফল্যের পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দেশের সেনা প্রধানদের আগামী 3রা জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনালে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো তাদের আমন্ত্রণও জানানো হয়। এই 3 জন হলেন ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নেভি চিফ অ্যাডমাইরাল দীনেশ কে ত্রিপাঠী এবং এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। কিন্তু একটি সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিসিসিআইকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই 3 সেনা প্রধান আইপিএল এর ফাইনালে হাজির থাকতে পারবেন না। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এর আগেই বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন 3 সেনাপ্রধান ছাড়াও সিনিয়র অফিসার ও জওয়ানদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে কেউই আসছেন না। স্টেডিয়ামে 1000 বিশেষ আসনেরও ব্যবস্থা করেছিল বিসিসিআই, যেখানে সেনা অফিসাররা তাদের পরিবারের সঙ্গে খেলা দেখতে পারবেন। এমনকি স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভারতীয় সেনার বীর গাথা নিয়ে ছোট্ট প্রদর্শনীর ব্যবস্থাও করেছিল বিসিসিআই। কিন্তু এখন সেই অনুষ্ঠান হওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়। এখন আবার শোনা যাচ্ছে আইপিএল এর ফাইনাল ম্যাচের খেলা শুরু হওয়ার আগে গায়ক শঙ্কর মহাদেবন দেশাত্মবোধক গান গাইবেন। বাকি অনুষ্ঠান কিভাবে হবে তা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাদের, কারণ অনুষ্ঠানের প্রতি দর্শকদের আগ্রহ ধরে রাখতে এই বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি বোর্ডের তরফে। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম।